টাঙ্গাইলে পৃথক স্থানে স্কুল ছাত্রী সহ ৩ জনকে হত্যার অভিযোগ উঠেছে। ১ ফেব্রুয়ারি রোববার বাসাইল, ধনবাড়ী ও ঘাটাইল উপজেলায় এসব ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের লোকজন শোকে পাগল প্রায়। তারা চায় শাস্তি। নিহতরা হলেন বাসাইল উপজেলার কাউলজানি ইউনিয়নের কালিয়া শিকদারবাড়ি গ্রামের আনসার মিয়া, ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বারৈপাড়া গ্রামের ৩য় শ্রেণীর ছাত্রী মারিয়া এবং ঘাটাইল উপজেলার পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নাগবাড়ি গ্রামের খোরশেদের ছেলে শাহিন। আমরা নদীতে খুঁজেছি, আমরা পাই নাই। তারপরে 7 দিন পরে আমরা এই লাশ আজকে আমাদের ওই মসজিদে মাসে নামাজ পড়ে আসতেছে, ওই কারণে লাশের গন্ধ পাচ্ছি। একদিকে ধনবাড়ীতে নিখোঁজের 5 দিন পর একটি পরিত্যক্ত ঘর থেকে স্কুল ছাত্রী মারিয়ার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘরে 3 বছর যাবত মানুষ থাকে না, ওই ঘরে যাইয়া বেজে দরজা ভাঙা, টাঙ্গি তালা ভাঙা, টাঙ্গি মধ্যে লাশটা পাওয়া হত্যা, নির্যাতন, ধর্ষণ করে মারা হয়েছে। এদেরকে আমরা ফাঁসি চাই, আর এই ধরনের ঘটনা যেন কোনো জায়গায় না ঘটে, আমরা এটা বিচার চাই, ফাঁসি চাই। অন্যদিকে ঘাটাইলে পারিবারিক শত্রুতার জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই শাহিন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এখন সুমন ও রাবিয়ারা দর্শকরা তাকে মেরে ফেলছে, এখন আমরা তার ফাঁসি চাই। ঘটনার পর অভিযুক্ত আলম পলাতক রয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে পৃথক 3টি ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।